ভেরি গুড মর্নিং। আজকে এসেছি তোমাদের সাথে শেয়ার করব একটা লাঞ্চের রেসিপি নিয়ে। স্বাস্থ্যকর পুষ্টিকর তেলাপিয়া মাছের ঝোল। তোমরা অনেকভাবেই খেয়ে দেখেছো, তবে আমি শেয়ার করলাম আমার রেসিপিটাও বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানিও। প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপর তেল গরম হয়েছে তাতে এক এক করে ছেড়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম সহজ রেসিপি তোমরা নিত্য নতুন পেতে পারো। অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে, কিন্তু নতুন নতুন স্বাদের। এর আগের দিন কিন্তু আমি আমুদি মাছের একটা রেসিপি দেখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে আসো, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আমুদি মাছ না ভেজেও কিন্তু রান্না করা যায় একদম নতুন স্বাদে ঘরোয়া পদ্ধতিতে, প্লিজ একবার গিয়ে দেখে এসো। চলো, মাছ ভাজা আমাদের রেডি। তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে গুঁড়ো আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি। তারপর সেই মাছ ভাজার তেলটা আরেকটু গরম হয়ে আসলে ওপর থেকে শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর আলু দিয়েছি। প্রথমেই যাতে ভালো সেদ্ধ হয়ে আসে তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। দেখো আলুটা প্রায় ব্রাউন হয়ে এসেছে, তারপর সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু একদম ঝাল হবে না, একদম বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। সবাই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো প্রথমে একটু জল দিয়েছিলাম মশলা কষানোর জন্য, মশলা কষে এসেছে, তারপর আবারও ওপর থেকে জল দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, যাতে ভালো করে ফুটে এসে মাছের ভেতরে জলগুলো ঢোকে। তোমরা যারা জানো না, আমি কিন্তু বাংলাদেশি কাটুয়া ডাঁটা রান্না করে দেখিয়েছি, তোমরা যারা দেখোনি প্লিজ গিয়ে একবার দেখে আসো, আমি সেই লিঙ্কটাও কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। মাছের ঝোল আমার রেডি, রঙটা কিন্তু সুন্দর এসেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি অন্য কোনো স্বাদে। আজকের মতো টাটা।